রাস্তাঘাটে যা দেখলাম মনে হলো যেন আমি দীঘায় যাচ্ছি। এখানে এসে একটু সবাফানা লাগছে, রাস্তাঘাটগুলো দীঘা মতন। আর বেশ ধারে সুন্দর চোখ মারা লাইট দিয়েছে, ফুচকে ফুচকে লাইট, বেশ ফাইন দেখাচ্ছে। পবিত্র কবরস্থানের উন্নতি কল্পে মহান ইসলামী জলসা অস্থিতি হয়ে গেছে। মুসলমান ভাই সব, ধর্ম আমাদের ইসলাম, ইসলাম কথার অর্থ হলো শান্তি। তার মানে রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায়। এই শান্তিকে পেতে হলে প্রয়োজন কোরআন এবং হাদিসকে অনুসরণ করা। জম্বড়ার ফুচকা খালি মোটামুটি আল্লাহ শান্তি দেবে, কিন্তু আজ আমরা কোরআন এবং হাদিসকে ভুলিয়া দিক হারা, দিশে হারা, পথ হারা হইয়া হিংসা, অহংকার, কুসংস্কার, পরনিন্দা, পরচর্চায় লিপ্ত হইয়াছে। তাই সঠিক পথের সন্ধান পেতে তাফসিরে কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিল শেষে কবরবাসীদের মাগফিরাত ও বিশ্ব শান্তির জন্য দোয়া হইবে ইনশাআল্লাহ। উক্ত মাহফিলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কামনা করছি। মাশাআল্লাহ। তার মানে রোগ এরাও জানে, আর সেই রোগের ওষুধ এরা জানে, খাওয়াতে পারে না তাই আঙ্গা ডাকে। রাস্তার উপরে যে সমস্ত ভাই বন্ধু যারা অযথা সময় নষ্ট করছেন, পবিত্র কবরস্থানের উন্নতি কল্পে, উন্নতি কল্পে এখন যেভাবে রাস্তায় হুর গেলে মানের উৎপাত, আর এই সব যদি রেসানি করে মরা লোকের রুহে যায়, ওরা কবর থেকে ঠেলে না উঠলি বলি ভালো, এমনি ওরা ভালোই ছিল। আর পথে ঘাটে যা হচ্ছে এইসব যদি রেসানি হয়, আমরাও সব রেসানি করব, ওরা ওখানে গোনা রেসানি করবে, তাতে ওরা কবরে আরো বিপদে পড়ে। না দিলেই মনে হয় ভালো হয়। আর যদি ইট পাটকেলতে ঘরা হয়, ইট পাটকেলতে যদি কবর ঘিরে প্লাস্টার চুনকানটাম করলে যদি আজাব একটু কমে, তাহলে মার্বেল টালিতে ঘেরা হোক। দামি দামি পাথরতে যদি পাঁচিলদের ভেতরের আজাব গজব কমে, তাহলে মার্বেল টালিতে ঘেরা হোক, মাখরানার টালিতে 1 ফুটির দাম 1200 টাকা, ওই মাল দিয়ে ঘেরা হোক। যদি ওইসব ঘিরে টিরে যদি কবরবাসী একটু ভালো থাকে, তাতে আমি বা বাধা দিলাম কি আমার। যাক, আমি এসে প্রায় মিনিট 20 মুফতি সাহেবের আলোচনা শুনেছি। মিনিট 20 তিনি আলোচনা করছিলেন যে ইসলামটাকে ধর্ম হিসাবে মেনে নিয়ে যারা আনন্দিত, তারাই প্রকৃত অর্থে ইমানের মজা এবং স্বাদ উপভোগ করবেন। তার উপরে তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদেরকে বোঝাচ্ছিলেন যে কেমন হওয়া উচিত আর এখন কেমনটা আছে, তাই তো নাকি? কেমন হলে ভালো হতো আর আমরা কেমন আছি, সেই কথা বলতে বলতে কিছু আইবুড়ো ছেলের কপালেও বাস ফেলে দিয়েছে, যেন আশীর্বাদটা তার না হয়। এই আইবুড়ো কটা খানিকটা ধরা পড়ে গেছে। তো আমি তার পরপরই দুটো কথা বলার জন্যে কোরআন শরীফের একটি আয়াত আর হাদিস শরীফের দুটো অংশ আপনাদেরকে শুনিয়েছি। যে কটা মানুষ আছে যদি বুঝবার চেষ্টা করেন, কঠিন একদম না, খুব সহজ, বুঝতে পারবেন। আর প্রথমেই বলে রাখি, বিদায় হজ্জে রাসূলুল্লাহ সাহাবীদেরকে যা নসিহত করেছিলেন, সর্বশেষ তিনি বলেছিলেন এই কথাটা যে আমি তোমাদেরকে যে কথাগুলো বলেছি, যারা আজকে এই মজলিসে এই হজের ময়দানে আসতে পারিনি, আমার এই কথাগুলো তোমরা তাদের কাছে পৌঁছে দিও। 1,20,000 মানুষ